আসসালামু আলাইকুম সবাইকে। দেখো, আজ আমরা এই প্রশ্নটি সমাধান করব। দেখো, তোমরা চাইলেই কিন্তু এই প্রশ্নটি ক্যালকুলেটর দিয়ে সহজে বের করে ফেলতে পারবে, কিন্তু যদি আমাদেরকে ক নম্বরে করতে করতে বলে তাহলে কিন্তু আমরা সরাসরি ক্যালকুলেটর দিয়ে বসিয়ে দিলে হবে না, তখন মার্কস কিন্তু কম দেবে, খুবই কম। তাই এটাকে আমাদেরকে বিস্তারিত করতে হবে, একদম ভেঙে ভেঙে। ঠিক আছে, দেখো প্রদত্ত রাশি সমান আমরা লিখেছি। দেখো, log√2 16√2, আর্গুমেন্ট হলো 16√2 আর ভিত্তি হচ্ছে √2, তাই না? দেখো, log√2, ঠিক আছে, এভাবে রাখলাম। এখন 16কে আমরা ভেঙে লিখলাম। দেখো, 16কে কীভাবে লেখা যায়, 2⁴ সমান 16, এবং √2টা ওইভাবে রাখলাম। ঠিক আছে, অর্থাৎ 16কে আমরা 2⁴ লিখলাম, কোনো ব্যাপার না, একই কথা। এখন log√2, ঠিক আছে, এইভাবে রাখলাম। কিন্তু এই যে 2কে ভাঙবো আমরা, ঠিক আছে, এই যে পাশের √2 দেখতে পাচ্ছ, এটাকে আমরা এই যে এইভাবে গুণাকারে রেখে দিলাম, ওটা ওইভাবে থাকবে। কিন্তু এই যে 2 দেখতে পাচ্ছ, 2⁴, এটাকে আমরা ভাঙবো। দেখো কিভাবে লেখা যায়, √2 উপর স্কোয়ার মানে কি, √আর স্কোয়ার কাটা 2 হয়, আর ব্র্যাকেটের বাইরে সেকেন্ড ব্র্যাকেটের বাইরে আছে কি, সূচক আছে 4, তার মানে কি 2⁴, অর্থাৎ আগের লাইনে কিন্তু ফিরে যাচ্ছে, অর্থাৎ √আর স্কোয়ার কাটা গেলে এখানে কিন্তু 2ই থাকে, আর তোমার সূচক আছে 4, 2⁴, অর্থাৎ এই যে দেখো 2⁴ আগের লাইনে ফিরে দেওয়া যাচ্ছে, অর্থাৎ যুক্তিটি খাটবে। দেখো, এখন আমরা কি করব, পরের লাইনে log√2, ঠিক আছে, এখন আমরা লিখতে পারি, এই যে দেখো √2-র উপরেই কিন্তু আগে স্কোয়ার ছিল, কিন্তু সেকেন্ড ব্র্যাকেটের উপরেও কিন্তু একটা 4 ছিল, অর্থাৎ সূচক আছে, সূচকের উপরেও সূচক। দেখো, সূচকের উপরে সূচক থাকলে তোমার গুণ হয়ে যাবে সূচকগুলো, ঠিক আছে। দেখো, 4×2 = 8, ঠিক আছে, 4×2 = 8, অর্থাৎ √2-র ঘাত হবে 4×2 = 8, ঠিক আছে, আর √2টা পাশেই ছিল, এটা এইভাবে থাকবে। এখন log√2 এভাবে লিখলাম। এখন দেখো, এই যে √2, √2⁸ ইন্টু √2, দেখো এখানে কিন্তু √2⁸ ইন্টু √2, এখানে দুইটি √2 কিন্তু গুণ আকারে আছে, ঠিক আছে, সূচক যাই হোক গুণ আকারে আছে, তাই না, ভিত্তি কিন্তু সেম। দেখো, √2-র উপরে কিছু নেই, 1 আছে, আর এখানে √2-র উপরে তোমার 8 আছে সূচক হিসেবে, তার মানে কি, যেহেতু ভিত্তি সেম গুণ আকারে আছে, তার মানে কি সূচকগুলো যোগ হয়ে যাবে, কিন্তু ভিত্তিটা আমরা একবার লিখবো, ঠিক আছে। অর্থাৎ log√2, এখানে √2 ভিত্তিটা আমরা একবার লিখেছি, এবং এখানে সূচক 8 আর এখানে সূচক 1, তার মানে কি 8 যোগ 1 মানে কি 9 হবে, তাই না? এই যে দেখো, log√2, √2⁹, ঠিক আছে। আমরা জানি মানে তোমার এইভাবে থাকলে, ঠিক আছে, এই যে ভিত্তি √2, তার উপরে আছে আর্গুমেন্ট √2, আর্গুমেন্টের উপরে আছে ঘাত, ঠিক আছে। দেখো, এই ঘাতটা কিন্তু সামনে চলে আসবে এইভাবে থাকলে, ঠিক আছে, এটা একটা সূত্র আছে, ঠিক আছে। সবসময় মনে রাখবে, এই যে ভিত্তি আর আর্গুমেন্ট সমান হয়ে গেলে আর্গুমেন্টের উপরে ঘাত হিসেবে যদি কিছু থাকে সেটা সামনে আসবে, ঠিক আছে, সামনে চলে আসবে, অর্থাৎ 9টা সামনে গুণ আকারে হয়ে যাবে, অর্থাৎ 9 × log√2, তারপরে আর্গুমেন্ট √2। এখন আরেকটা সূত্র জানি আমরা, ভিত্তি আর আর্গুমেন্ট সমান হয়ে গেলে লগ ভিত্তি আর আর্গুমেন্ট সমান হয়ে গেলে আমরা ওইটা সমান 1 লিখতে পারি, অর্থাৎ এই যে 9টা গুণাকারে আছে কার সঙ্গে, log√2, অর্থাৎ ভিত্তি √2 এবং আর্গুমেন্ট √2, ঠিক আছে। এখানে দেখো, ভিত্তি আর আর্গুমেন্ট কিন্তু সমান হয়ে গেছে সর্বশেষ লাইনে কিন্তু, ঠিক আছে, সর্বশেষ লাইনে। দেখো, তার মানে কি log√2, এটার একটা সূত্র আছে, সেটা হচ্ছে ভিত্তি লগের ভিত্তি এবং লগের আর্গুমেন্ট যদি সমান হয়ে যায় তাহলে কিন্তু সেটার মান হবে 1, অর্থাৎ আমরা log√2, ভিত্তি √2 এবং তোমার আর্গুমেন্ট √2-র জায়গায় আমরা কি লিখতে পারি, সব মিলিয়ে আমরা 1 লিখতে পারি, অর্থাৎ 9 × 1, অর্থাৎ অ্যান্সার হবে 9, ঠিক আছে। এটাই আমাদের কাঙ্ক্ষিত অ্যান্সার। আশা করি বুঝতে পেরেছ, সূত্র মুখস্থ করতে হবে, ঠিক আছে। পাঠ্য বইয়ে অনেক সূত্র আছে, তোমরা আশা করি পারো। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। ততক্ষণ ভালো থেকো, সুস্থ থেকো। আসসালামু আলাইকুম সবাইকে।